বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। চলো আজকে কি রান্না করি, কি শেয়ার করি, নতুন কিছু কি শিখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করি রান্না। তো চলো দেখো, কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলও গরম হয়ে এসেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমরা কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে ঝুড়িতে ঝরিয়ে রাখিয়েছি। এবার বড়িগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বলে রাখি, যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো সবই লম্বা লম্বা করে কাটা, সব কটা সবজি একই রকমভাবেই কাটা নিয়েছি। ঝিঙে, পটল, আলু আর বড়ি, এই সবজি লাগবে। আর বড়িটা দিচ্ছি একটু, টেস্টটা একটু ভালো হয় এটা খেতে। তো তেলের মধ্যে এবার দিয়ে দেব পটল, ভালো করে পটলটাও নেড়ে চেড়ে ভেজে নেব। বড়িগুলো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পটল। পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পটলগুলো সবই লম্বা লম্বা করে কাটা, লম্বা লম্বা করে চিড়ে কাটা। তো এরকম করেই কাটবে। সব সবজিগুলো একরকম কাটা হলে দেখতেও ভালো লাগে আর সব সবজি একই রকমভাবে একই সাথে সেদ্ধ হয়। তো দিয়ে দিলাম লবণ পটলের মধ্যে। এবার আবার একটু নেড়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটু চিনি। হলুদ আমরা দেব না, কেননা হলুদ দিলে পটলের তেল কালো হয়ে যায়, আমরা অনেকেই জানি এটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, এক্সট্রা কিন্তু তেলও রয়ে গেছে অল্প। তো দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ভালো করে ছেঁকে তুলে নেব। তুলে নিচ্ছি সবকটা পটল। পটল না ভাজলে ঠিক ভালো লাগে না, পটল কিন্তু আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেবে, তবেই মানে তরকারিটা ভালো লাগবে, সবজিটা খেতে বেশি টেস্ট হবে। তো পটলটা ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম আর একটু তেল, কারণ পটল ভাজার তেল তো সবসময় বললাম যে পটল ভাজার তেল কিন্তু কালো হয়ে যায়, তাই অল্প করে তেল দিয়ে পটলটা ভেজে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা একটুখানি টেনে নেবে, হালকা করে ভাজা হয়ে যাবে কালো জিরেটা। এরপরে দিয়ে দেবো আলু, লম্বা লম্বা করে কাটা আলু। আলু অল্প একটুখানি দেওয়া আছে আর আলুটা একটু হালকা করে ভেজে নেব। অত্যাধিক আলু দিলে ভালো লাগে না। এবার নিজেদের মতন আলু দিতে পারো। তো আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এবার তোমরা হলুদ দিতে পারো তরকারিতে, অল্প করে হলুদ দিয়ে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও কিন্তু লাল করে ভেজে নেব। মোটামুটি ভাজা ভাজা হচ্ছে। এবার দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে দেবে, কারণ পটল ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কাঁটা কুমড়ো। কুমড়োটাকে নিয়েও ভালো করে ভেজে নেব, ভালো করে ওলট পালট করে ভাজবো। কুমড়োটাও হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। তো একটা কথা বলি, এই সবজিটা সাধারণত গরমকালের জন্য স্পেশাল। গরমকালে হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তো দেখো আবার পাশে একটা ছোট ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি একটু বেশি করে কালো জিরে আর অনেক কটা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই চিড়ে নেবে না কিংবা ফাটিয়ে নেবে, মধ্যেখান থেকে ফাটিয়ে নেবে। হালকা হালকা করে ভেজে নিচ্ছি, নেড়ে নেবে। এবার পাশের কড়াইতে দেখো কুমড়োটা আলুটা কিন্তু ভাজা হচ্ছে। দিয়ে দিলাম ঝিঙে, লম্বা লম্বা করে কাটা ঝিঙেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ঝিঙে এবার দিয়ে দিয়েছি, আগে লবণ দেওয়া ছিল। ঝিঙে নাড়তে চাড়তে সঙ্গে সঙ্গে কিন্তু ঝিঙে থেকে জল বেরোনো স্টার্ট হয়ে যাবে, তাতে অন্যান্য সবজিগুলো একটু মজে যেতে সাহায্য হয়। ঢাকাও দিয়ে দিয়েছি, ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। এই দেখো কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখলাম। তো এরপরে এটা বলবো কি করতে হবে। কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, আর দিয়ে দিয়েছি বড়িটাও, কারণ বড়িটাও ভালো করে জলে ফুটলে বড়িটা একটু নরম হবে, বড়ির ভিতরে রস ঢুকবে, নুন মিষ্টি সবটাই ঢুকবে। আর লবণ একটু দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ফুটতে শুরু করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সাইডে রেডি করছি, একটা বাটির মধ্যে নিয়ে নেব আটা 1 চামচ,
কি 2 চামচ আটা ছাড়াও তোমরা নিতে পারো আতপ চালের গুঁড়ি। হ্যাঁ, আতপ চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারো 1-1.5 চামচ মতো। তার মধ্যে নিয়ে নিচ্ছি জল। আমার কাছে উষ্ণ গরম জল ছিল, তাই আমি উষ্ণ গরম জল দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও গুলিয়ে নিতে পারো। তো 2 হাতা মতন জল দিয়েছি, অল্পই জল লাগে, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। জিনিসটাকে ভালো করে গুলিয়ে নেব। তো তোমাদের আর একটা জিনিস বলি, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দিয়ে দিও, আর তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা কি জানতে চাও, নতুন নতুন কি রান্না শিখতে চাও, হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্না শিখতে চাও না নতুন কিছু শিখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, কাঁচা লঙ্কার কালো জিরেটা কিন্তু বেটে নিয়েছি। এইটাই হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে বাটা। আর কাঁচা লঙ্কা ঝোলের এটাই হচ্ছে স্পেশাল, সবথেকে বড় এটাই হচ্ছে স্পেশাল জিনিস, যে এটা হচ্ছে কাঁচা লঙ্কার ঝোল। এই কাঁচা লঙ্কাটা বেটে দিলেই কাঁচা লঙ্কার ঝোল হয়ে যাবে রেডি। তো যে আটার গুঁড়িটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এই আটার গুঁড়িটা দেওয়ার মানেটা হলো, এই জল দিলাম, জল দেওয়ার পরে তেলতেলে ঝোল হয়ে থাকবে, এটা যাতে একটুখানি গাঢ় গা মাখা হয়ে যায়, তার জন্য আটার গুঁড়িটা দেওয়া। এ দেখো, কাঁচা লঙ্কা আর কালো জিরে বাটাটা ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার সাথে সাথে ঝোলের কালারটা কেমন চেঞ্জ হয়ে যায় দেখবে। আর এইটাই হচ্ছে এই সবজিটার অরিজিনাল গন্ধ আর টেস্ট এনে দেবে। মূল ইনগ্রেডিয়েন্টস এইটাই, কোনো মশলাপাতি লাগে না, কিচ্ছু লাগে না, কিন্তু এই সবজিটা লাগে অসাধারণ খেতে। তো সবজি কিন্তু রেডি, নিজের মতন নিজের ইচ্ছা মতন ঝোল রেখে তুলে নেব, রেডি টু সার্ভ। বা কেমন লাগলো বলো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।